শোনো, তুমি যে বলছো বক বক করছো, তুমি স্টেশনে চলে যাবো ভিক্ষা করতে, আমি চলে যাবো একদিকে, ঠিক আছে? ভিক্ষা করে আনবো, পয়সা নেই আমাদের। তোমাকে বিয়ে করেছি বলে কি ভিক্ষাও করতে হবে নাকি? আমি অত ছোট বংশের মেয়ে নই, তুমি হতে পারো। পড়াশোনা শিখেছি, ভিক্ষা করবো কোন হিসেবে? ভিক্ষা করবো কোন হিসেবে? আমি ভিক্ষা করবো না। মলে ঢুকলে আমার 10,000 টাকা এমনি দেবে। আমি ভিক্ষা করবো, তোমরা ভিক্ষা করে এনে দেবো, আমি সেই পয়সা খাবো বাড়িতে বসে বসে। খেতে খাবি, ভগবান এটা তো পা দিয়েছে, ওই যে হাত দিয়েছে, খেতে খাবি। যা সকালবেলা শুরু করে দিয়েছে। বিয়ে করেছিলিস কি করতে তুই? বিয়ে করেছিলিস কি করতে? সকাল থেকে শুধু পড়ে পড়ে 7টা অব্দি, 7:30 অব্দি ঘুমাবে। ডেকে ডেকে তুলতে হয় কেন? লজ্জা করে না? লজ্জা করে না? 5টার সময় উঠেও তো করা যায়। 1 ঘন্টা যে হাঁটা চালু করে নিলাম। হাঁটা নিজের বাড়ির জিনিসকে অবহেলা করছো, সেইটাই করে তোমার খেতে হবে। দেখবে একদিন তোমার বন্ধুরা করে না, দেখো সকালবেলা উঠে করতে হবে। সকালবেলা না কানের গোড়ায় বগর বগর করবা না। একদম চুপ করে থাকবি, বাড়ি থেকে বের করে দেবো। মা, ও বাবা গো, আমাকে বাড়ি থেকে বের করে দেবে ওরা। কি হয়েছে তোর বাড়ি বলে তোর বের করতে পারবো না? দেখবি শাশুড়ি বৌমা সব একদিকে হয়েছে এখন, আর আমি সেলাই একদিকে হয়ে গেছে। শাশুড়ি আমার কারো দল ভারী করার দরকার নেই। আমি এমন একটা আমি দল ভারী করতে চাই না, আমি নিজে একাই 100। কিন্তু বড় মস্তান না তুমি? গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুকিং করবো। আমার ফোনে ব্যালেন্স নেই, ফোনে ব্যালেন্স ভরে দেবো। পারবো না, ফোনে ব্যালেন্স পয়সা নেই, মারবো না। পয়সা নেই মানে যখন পয়সা হবে তখন মারবো। ওই যে ওখানে ব্যাগে টাকা আছে, ওর থেকে নিয়ে যাবো। তোমার ইয়ের টাকা তো? বাবার টাকা হোক, দাদার টাকা হোক, দাদুর টাকা হোক, আমার আছে, আমি নিয়ে যাবো। আছে মানে আমি খরচা করবো। লোকেরা এর থেকেও খায়। হ্যাঁ, খাচ্ছে, খাবে না? আমার কোনো ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? আমার ইচ্ছা আছে, আমি খাচ্ছি, আমি খাবো। 2,000 টাকা হলেও খাবো। ওটাই বাকি আছে। যারা যারা বেশি খাচ্ছে তারা খাবে। মানসিকতা হচ্ছে এদের নিচু প্রজাতির। কেন কিছু হলো মানুষ খাটছে কিসের জন্য? আমার মানসিকতা দেখছি তো, এই যে যারা যারা হচ্ছে খাটে তারা কি খায় না? সবই কি এর মধ্যে ঢুকিয়ে দেয় নাকি? হ্যাঁ, সবাই তো সমান মানসিকতা, সমান মানুষ। ওই জন্যই তো তুমি মরেছো, ওই জন্যই তো তুমি মরেছো। শুধু বউয়ের সাথে ওরকম করো, শুধু বাড়ির লোকের সাথে ওরকম করো, আর লোকের সাথে তো পারো না। ওই যে যখন রিজুটা খুব ভালো, ওরে বাবা গো, রিজুটা খুব ভালো। হ্যাঁ, আমার নামে কোনো রেকর্ড খারাপ নেই। ভিখারি কোথাকার। ভিখারিকে বিয়ে করেছিলি কেন? ওইটাই তো ভুল হয়ে গেছে। আমি যদি একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 50,000 60,000 টাকা মাইনা, কত ভালো ছিল, একটু ফরেনে ঘুরতে যেতে পারতাম। এলি কেন এখানে? ওইটা ঠিক আছে, ওটাই কি বলে কে? ওটাই কি বলে কে? সবই কপালে, কিছু করার নেই। উচ্চারটা পাঠাচ্ছিল, তোর কপালে ছিল এটা, যে তুই একটু জ্বলবি। সবাই তো ল্যাং মেরেছে, যাকে যাকে ছিলি। ধ্বজা ভালো ক্যারেক্টার, ধ্বজা ভালো ক্যারেক্টার। 13 জনের সাথে লাইন মেরে এসেছে, ধ্বজা ভালো ক্যারেক্টার। তুমি 14? না, ভুল কথা, 11 জন, এটা 12। তাহলে স্বীকার করছে 11 জনকে ক্যারেক্টার করেছিল। তোমরা দেখো, তোমরা আমার বড় কি টাইপের জিনিস, যাকে যেখানে যার বাড়িতে যেত সেখানে গিয়ে একটা করে দিলে দূর হয়ে যাচ্ছে। ওটাই তো ভালো। অলির কেস তো ওটা ভালো, ওটা খারাপ, পাগলা। তোর মনে হয় না তুমি একটু বেশি বকো? আমি বেশি বকি না। চাটা খাবি? আমি কি তার গরম করতে পারবো না রে? গ্যাসের আমার দাম আছে। কে পয়সা দেয়? যেই পয়সা দিক না কেন। বুঝতে পারছো? তাহলে তুমি আমার ভবিষ্যতে, আমি যদি আমার শরীর অসুস্থ হয়ে যায়, আমি বয়স হয়ে গেলে, আমি হাঁটাচলা করতে না পারি, তাহলে তুমি আমার কি পরিস্থিতি করবা? চ্যাংদোলা করে নিয়ে গিয়ে রাস্তায় ফেল দিয়ে আসবো। বৃদ্ধাশ্রমে বসে দিয়ে আসবো না? চাপ রাস্তায় বসাবো না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। সেই দিন যেন আমাকে দেখতে না হয়, তার আগে হয় তুই টপকে যাস, আর নাহলে আমি টপকে যাই। কত স্বাদ আমার। হ্যাঁ, বসে বসে খাবে। তুমি বেঁচে থাকবা, চিন্তা নেই। এরকম হাড় গোড়ালা লোকজনেরা বেঁচেই থাকে। যারা হাড় মাস ডুব্বু জ্বালায় লোকের, তারা বেঁচে থাকে, আর যারা ভালো মানুষ তারা চলে যায়। কেউ বলবে না, তোমার বন্ধুরা বলবে। তোমার দাদু দেখো, ভালো মানুষ ছিল, চলে গেছিল। দিদার জ্বালিয়ে খেলো। আমার দাদু গেছে 85 বছর বয়সে। হ্যাঁ, তাই তো। আগে তো গেছে, দিদার আগে তো গেছে। তাহলে ওই যারা হাড় মাস জ্বালায় তারা থেকে যায়, তুমি থেকে যাওয়া চিন্তা নেই। তুমি আমার মেয়ের কপালটা দিয়ে করবা, মেয়ের হাড় মাস জ্বালাবা। তোমার দিদা যেমন তোমার ঘর মাস জ্বালিয়েছে। আমার ঘর জ্বালায়নি।
মানে তোমার মার ঘর জ্বালিয়েছে, তারপরে ভবিষ্যৎ কি হবে জানি না। এই একদম আমার নামে বদনাম করবি গিয়ে এই মেয়ের সংসারে কি উঠবা? কেন? আমার কোনো কাজ নেই, আমার টাকা আছে, আমার বাবার বাড়ি আছে। হ্যাঁ, তোকে 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 3খানা আমি কিনতে পারবো। একটা কিনে দেখা, একটা কেনার পয়সাটা আমায় দিত। কেন তোকে আমি কিনতে দেবো? কেন তুই হাসছিস কেন? সবাই হাসছিস কেন? তুই তো ওই থেকে বিয়ে করেছিলি, সবাই তো বলে রিজু বিয়ে আছে, হেবি চালা। হ্যাঁ, রাজত্ব রাজকন্যা নিয়ে বিয়ে করেছিস, সবাই বলে। রাজকন্যা গা দিয়ে ঝরে ঝরে পড়ছে। এখন আগে তো ছিলাম। এটা কোন রাজকন্যা? এটা কাছ থেকে দেখালে ওরকমই মনে হবে। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? ও বাবা রে, আমি চলো ভালো দেখতে। একটু বেশি গ্যাস হয়ে যাচ্ছে বন্ধুরা। একদম বেশি বমি নেই। এরপরে বেশিক্ষণ থাকলে পাবলিকের তুই অ্যাসিডিটি হয়ে নিজেও যাবে। জানিস যে আমার বাপের অনেক টাকা আছে। ও টাকা দেখি ওই সারা জীবন এই জেনেই বসে থাকতে হবে, ওইসবের চিন্তা আমি করি না। না করে না। হ্যাঁ, ফালতু লোক। ফোন কিনলো তো মাকে বলো না কিছু টাকা দিতে, টিভি কিনলো তো মাকে বলো না কিছু টাকা দিতে। কিছু দিয়ে দেবে না? হ্যাঁ, সেটা তো না, সে ঠিক আছে চেয়েছো, তুমি বলছো যে ওইসব চিন্তা আমি রিজিবল করে না। হ্যাঁ, চল এরকম লোক চিন্তা খাবি না। কোটি টাকার চিন্তা রিজিবল করে না। তোরা যদি এখন দোকানটাই করবে, এখান থেকে কিছু টাকা দেবে। আমি চাইনি। তুমি যাওনি, কি হচ্ছে? আমার বাবা একাই দেবে, সেটা তাদের ব্যাপার। অসভ্য। আমি চেয়ে মরবো না। তুমি তো ওই জন্যই তো করো। ও আরে স্ট্রং